বলেছি কালকে বিকাল রাত্রের বেলা বসার পরে আমরা এটা তাৎক্ষণিকভাবে করেছি। আমাদের যদি ওনারা যদি আশ্বস্ত না করেন, প্রতিটা উপজেলায় আমরা রাজপথ অবরোধ করে সবকিছু অচল করি। ইটভাটা মালিক সমিতি পুরা জেলা সেখানে আপনাদের সাথে দেখা ইনশাআল্লাহ সঙ্গে বিভিন্ন জেলায় মোবাইল কোর্টকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজকে আমাদের কোটি কোটি টাকা আমাদের ব্যাংক রয়েছে। ইটভাটায় মাটি কিনেছি, শ্রমিকদেরকে দারুণ অগ্রিম তাদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি। আজকে ভাটা মালিকরা গলায় দড়ি দেওয়ার সামিল হয়ে গেছে। আজকে এত বড় একটা শিল্প প্রতিষ্ঠানকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, দেশকে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া পায়তারা করা হচ্ছে। ইন্ডিয়া থেকে কিছু পাথর ব্যবসায়ী তারা এখানে কিছু আমাদের শিল্পপতিকে তারা এখানে নিয়ে এসে তাদের মাধ্যমে এই সিন্ডিকেটের ব্যবসা করার জন্য ইটভাটাকে বন্ধ করার পায়তারা করছে। আপনারা সবাই সোচ্চার থাকবেন। ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন আগামীতে যেন আরো ত্বরান্বিত করতে পারি। ইটভাটার আমাদের আইন পরিবর্তনের মাধ্যমে আমরা যেন আমাদের পরিবেশ সার্বত্র নিয়ে সুস্থ সুন্দরভাবে যেন আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। ভাবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আমাদের অবৈধ ভাটা কিভাবে ভাটার জমির যে খাজনা, বাড়ির যে খাজনা নিয়েছেন, ভাটার জন্য প্রতি ভাটায় 5 লক্ষ টাকা ভ্যাট নিয়েছেন, নিয়েছেন। সরকারের কোনো সংস্থা তার লাইসেন্সও দিয়েছেন। দেন নাই পরিবেশের লাইসেন্স, দেন নাই জেলা প্রশাসক মহোদয়ের লাইসেন্স, বলছেন অবৈধ। তাহলে কর কেন নিচ্ছেন? অবৈধ ভাটা যদি হয় এটা শুরু হতে দিলেন কেন? আজকে বড় বড় বুলডোজার নিয়ে হাজির হচ্ছে। এই ভাটা কি একদিনে চালু হয়েছে? রাতের অন্ধকারে চালু হয়েছে। এখন সিজনের মতো সময়, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, উৎপাদনের মাঝারি পর্যায়ে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ, এখানে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এটি একটি সময় উপযোগী পদক্ষেপ নেবেন আপনারা আমাদের সাথে, ভাটা মালিকদের সাথে কথা বলে। আমরা দেশের রাষ্ট্রের বিপক্ষে নয়, আমরা এই দেশের জনগণ, এই দেশের ব্যবসায়ী, এই দেশের কর ভ্যাট প্রদানকারী। আমাদের প্রতি আপনারা যথাযথ সম্মান দেখাবেন, উপযুক্ত সময় আলোচনা করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবেন। এই হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা অবিলম্বে সরে আসবেন। আমাদের এই রংপুর জেলার প্রত্যেকটি উপজেলায় অতর্কিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছিল। আমরা জ্ঞাত হওয়ার পর প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি এবং আমাদের বৈঠক সূত্রে আমরা অনুরোধ করেছি। আমরা সবাই জানি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর পিপলের পক্ষে তথাকথিত অ্যাডভোকেট অঞ্জন ঘোষের নামে একজন আইনজীবী বাদী হয়ে বাংলাদেশের সমস্ত ভাটা বন্ধের একটি আদেশ আদায় করে না। আমরা সেই আদেশের বিপক্ষে দাঁড়িয়ে মহামান্য আদালতের আপিল ডিভিশনে আমরা আপিল করার জন্য আমাদের কেন্দ্র নেতা থেকে শুরু করে আমরা সবাই সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। কথা অনেক আছে, কথা আমরা পরে বলবো। শুধু জেলা প্রশাসন রংপুরকে একটু আমরা তাগিদ দেওয়ার জন্য আজকের এই সমাবেশ। আমরা রংপুর জেলায় ভাটা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনকে আমরা আশ্বস্ত করেছি আমাদের অবস্থান হবে শান্তিপূর্ণ এবং সহাবস্থানমূলক। এই জেলা দূরান্ত থেকে এসেছেন, জেলা প্রশাসনে গাছে লাগানো একটি গাছের পাতাও আপনারা
আপনারা কেউ দেবেন না, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল।